ডাকসু নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে নারী ভোটাররা, তাই নারীদের কাছে পৌঁছতে ডাকসু প্যানেলগুলো নানা কাজ করছে। এবারে নির্বাচনে ৬২ জন নারী প্রার্থীও অংশ নিচ্ছে, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। তাই নারীদের নিয়ে আলাদা করে পরিকল্পনা রয়েছে সকল প্যানেলের। সোমবার দুপুরে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের শেষে নারীদের জন্য নিরাপদ ও নারী উপযোগী ক্যাম্পাসের কথা বলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্য সাবিকুন নাহার তামান্না। তো নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে, এই ব্যবস্থাগুলো এখানে নেই। এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক দিক দিয়ে যতটা এগিয়েছে ততটা এগিয়ে যেতে পারেনি একাডেমিক দিক দিয়ে। তাই ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, নির্বাচিত হলে আমরা একাডেমিক দিকে ফোকাস দিব। এছাড়াও মেধার প্রতিযোগিতায় এসে ছাত্রদলকে কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানান SM ফরহাদ। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ, বানোয়াট অভিযোগ বলে লাভ নেই। আর যদি সত্যিকারের অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে। এ সময় ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রদলের চাওয়ার কারণে নির্বাচন কমিশন প্রার্থিতা ফর্ম বিক্রির সময় বাড়িয়ে কমিশন একপাক্ষিক আচরণ করছে বলেও জানান তিনি। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন মানে এভাবে করে কি আসলে লেভেল প্লেয়িং থাকছে? লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। অন্যদিকে ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার আচরণবিধি ভঙ্গ করে রাতে রোকেয়া হলে অবস্থান করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে প্রার্থীরা। তার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রায় সবগুলো প্যানেল। আজই শেষ হচ্ছে নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়। এ পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি, যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। আমরা হয়তো আর কিছুক্ষণ পরে ফাইনাল স্ট্যাটিস্টিক্সে বলতে পারবো, কারণ শুধু প্রত্যাহার করলে হয় না, প্রত্যাহার করার সাথে সাথে তার ফর্মের সাথে তার যে অ্যাপ্লিকেশন সেটা মিলিয়ে দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ প্রত্যাহার করছে একজন, দেখা যাচ্ছে প্রার্থী আরেকজন। সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। শারমিন পুতুল, এখন, ঢাকা।